ও যুবক শোনো শোনো গো, এই সাহাবী নবীজির ওয়াজ শুনে বাড়িতে গেলেন। আজকে আপনারা ওয়াজ শুনে বাড়ি যাবেন, অনেকের বিবি আসে নাই, অনেকের বিবিও শুনছে না। বিবি জিগায় ডাকতে বলে, স্বামী আপনি রাসূলুল্লাহর কদমে গেলেন, নবীজি কি ওয়াজ করছে বলেন গো। ডাক দিয়ে কয়, বিবি আমার নবী ওয়াজ করেছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে আপনার কাছে একটা মাত্র দাবি, আমি কোনো বাড়ির দাবি করি না, গাড়ির দাবি করি না, সম্পদের দাবি করি না, দামি পোশাকও চাই না, দামি বালাখানাও চাই না, দামি স্বর্ণ অলঙ্কারও চাই না। আপনার কাছে শুধুমাত্র একটা দাবি করব, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো আমার রব্বে কারিমের গোলামি করতে পারি। আমিও আপনি যাবেন আল্লাহর জান্নাতে, নবীজির হাত ধরে নিব, আমিও যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। এবার আল্লাহর নবী দেখে আনসারী প্রতিদিন নামাজে আসে রে, নামাজ শেষ করে রাসূল সালাম ফিরায়, ডান দিকে সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরা যখন সাহাবীদের দিকে ঘুরিয়ে বসে, নবী দেখে আনসারী সিঁড়ে ছুটে দৌড় বাড়ির দিকে একদম তুমুল আকারে দৌড় শুরু করে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা রে, আমার আনসারীর কি হয়েছে গো? দেখি নামাজে আসে, সালাম ফিরাইনোর সঙ্গে সঙ্গে দৌড়, সালাম ফিরাইলেই দৌড়। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত আপনার আনসারী বিবির প্রেমে পড়ছে, নিশ্চিত আপনার আনসারী দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়ছে। রাসূল তাগি বলছে, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধময়ী মানুষের চরিত্র, কুকুরের চরিত্র। আজকে দুনিয়ার জিন্দেগি মাত্র 50 বছর আপনি বাঁচবেন, 60 বছর বাঁচবেন, এর মধ্যে আপনি ঘুষের মধ্যে জড়িত, সুদের মধ্যে জড়িত, জিনার মধ্যে জড়িত। এই পৃথিবীর কিচ্ছু আমার আল্লাহ রাখবে না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে রে মুসলমান। তারপরও ঘুষ ছাড়বেন না, জিনা ছাড়বেন না, অন্যায় ছাড়বেন না। আমার আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়াইয়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। তাই তো আমরা সুন্নি যারা নবীর প্রেমে পাগল, তাই তো যারা সুন্নি নবীরে ভালোবাসে রে, আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া, আমরাও থাকতে চাই নবীজির ভালোবাসা নিয়া। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ, এই জমিনটার শেষ করে দিবে আমার আল্লাহ। জমিনের যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা রে, আনসারীর খবর কি বলো? মনে আছেন? কয়, হুজুর হয়তো দুনিয়ার কোনো ঝামেলায় পড়েছে, এই জন্যে। নবী কয়, না না, আমি নবী নিজে খবর নিব। আল্লাহ নবী রওনা হয়ে গেছে রে। রাসূলুল্লাহ বাড়িতে যায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রাসূল সালাম দিলেন 3 বার, 3 বারের একবার উত্তর পাইলেন না। নবীজি মনটা খারাপ করে যখন ফিরে রওনা দিছে রে, পিছন থেকে আনসারী দৌড়াইয়া নবীর উত্তর দাও, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা
বলা যাবে না মারহাবা। ওরে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। এ দুনিয়ার মুসলমান শোনো, রহমতের নবী বলে, ও আমার আল্লাহর নবী ডাকতে বলে, সাবিরে আমি তোমারে 3 বার সালাম দিয়েছিলাম, তুমি 3 বারই উত্তর দিলা। তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিল, উত্তর দাও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন উত্তর দিই নাই, কেন জবাব আমি আপনাকে দিতে পারলাম না? যদি দয়া করে একটু আমার বাড়িতে যাইতেন আমি তাহলে বলতাম। নবী কয় চলো। রাসূলুল্লাহ রওনা দিলেন। যাইয়া যখন দাঁড়াইলেন, আব্দুল্লাহ আনসারী মুসলমান শুনে নাও, এবার দরজাটা খুলে দিলেন। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, ঘরের মধ্যে কেন এত বড় গর্ত খোঁড়ার? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়াছিলাম, এই কারণে আমি সালামের জবাব নিতে পারি নাই। আল্লাহর নবী বলে, আনসারী রে, কারণটা কি আমারে খুলে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র পোশাক হলো একখানা। নবী গো, যখন মসজিদে আজান পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, নবী গো আমি পাগলের মতো ছুটে যায় মসজিদে চলে যায়। যখন আমি মসজিদে চইলা যাই তখন আমি আমার বিবি এই গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বয়া থাকে, গায়ে কোনো কাপড় থাকে না। আবার আমি নামাজ শেষ করে বাড়িতে আইয়া এই গর্তের মধ্যে প্রবেশ করিয়া কাপড়টা খুলে দিই, তখন আমার বিবি সময় মতো সালাতটা আদায় করে। কারণ ওদিন আপনি যখন বলেছিলেন নবী গো, আপনি বলেছিলেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দিনতে আমি যখন বাড়ি এসে এই কথাগুলো বলি, আমার বিবি আমারে বলে, স্বামী রে, জীবনে আপনার কাছে কোনো কিছু চাই না, একটা মাত্র দাবি, আপনি আমার একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। এই কারণে নবী গো, এক কাপড়ে 2 জন নামাজ আদায় করি গো নবী। যখন আজান হয় আমি ছুটে যাই নামাজে, কাপড়টা পরিয়া নামাজ শেষ করে বাড়ি আসি, আবার কাপড় খুলে দিই, এই কাপড় পরিধান করে আমার বিবি নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী চোখের পানিতে ডাকতে বলে, আনসারী রে, আয় 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 রে, আমার মুখের মধ্যে আয়। আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী 2 জনকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মহল্লার মধ্যে এমন কোন গরিব, এই রিকশা চালক, ভ্যান চালক, ও যুবক, আমার মন বলে এই মহল্লার মধ্যে এমন কোন গরিব নাই যার 1 টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায়, তারও 2-4 খান কাপড় আছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ও মুসলমান শুনে নাও, এ বাবারা, এই মহল্লার মধ্যে যত মানুষ আছেন, 1 টুকরা কাপড় দিয়া যদি স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, আপনার আমার কত কাপড় দুনিয়ার মধ্যে। এই কাপড় থাকা পরও আমরা নামাজে যাই না, আমরা সালাত কাজা করি রে মুসলমান। আমার আল্লাহ যদি এই নামাজের বিচার, নামাজের হিসাব ধরে, আমার মন বলে বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কারণ 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। আরে 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত ওয়াক্ত নামাজ ছুটে
গেছে। এটা যদি আমার আল্লাহ যদি দয়া না করে রে মুসলমান, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কি না? এই জন্য ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। এখন যদি বলি হয়তো মুসলমান কজন ব্যক্তি আপনারা ঈশার নামাজ আদায় করেছেন, লজ্জা দিব না? হয়তো অনেকেই বাদ পড়ে যাবেন রে যুবক বাবারা। কজন মাগরিব পড়েছেন, কজন ফজর পড়েছেন, কজন জোহর পড়েছেন। যদি লজ্জা দিই আপনারা লজ্জা পাবেন, লজ্জা দেওয়ার আমার চিন্তা ভাবনা নাই। তবে নামাজ, সলাৎ, সলাৎ যেহেতু আপনি কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ, এ নবীর প্রেমিকেরা রে, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। নবীর প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা ছিল শোনো গো যুবকেরা। নামাজের আলোচনা আরো প্রয়োজন, কারণ নামাজ লজ্জা লাগে আমি মুসলমান হইয়া নামাজের যখন ওয়াজ করি দরকার ছিল ইহুদি খ্রিস্টানদের জন্য করার জন্য, কিন্তু মুসলমানদের কাছে নামাজের কথা বলা লাগে। নবীর কাছে চারটা জিনিস পেয়েছিল। নাম্বার 1 নামাজ। ও যুবক, 1 নাম্বার হলো নামাজ। 2 নাম্বার নবীর কাছে পেয়েছিল তার উম্মতগণ। আজকে কেন এক ভাই আর এক ভাইকে হত্যা করি রে মুসলমান? এক মুসলমানের লগে আর এক মুসলমানের সম্পর্ক এত খারাপ হলো কেন? আজকে ভাইয়ের শত্রু ভাই, বোনের শত্রু বোন। আজকে ভাই বোনের সম্পর্ক ভালো না, কারণ ওই যে আমার হাইরত তো মীর মোশাররফ লিখে গেলেন, হাইরত তো মুসলমান। ও মুসলমান শোনো, বিষাদ সিন্দুর মীর মোশাররফ লিখলেন বিষাদ সিন্দুর। এই যে মুসলমানের মধ্যে আজকে অর্থের জন্য মানুষ ওই কারবালার ময়দানে হত্যা। আজকে সমাজটা রাসূল বললেন বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার উম্মাতিরা শুধু টাকা পাইলে খুশি হয়, সম্পদ পাইলে খুশি হয়। এর মুসলমান, সম্পদ নিয়ে কি কবরে যাইতে পারবা? সম্পদ নিয়ে কি তুমি কবরে যাইতে পারবা? এই দুনিয়ার সম্পদ কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও? ও যুবক, কার জন্য তুমি অন্যায় পথে দুনিয়ার মধ্যে সময় ব্যয় করলা? এই দুনিয়ার সম্পদ খাবে পলকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এত বাহাদুরি করো কেন? জীবনের প্রথম পোশাক পরেছো মানুষের হাতে, জীবনের প্রথম কাপড় লজ্জাস্থান ঢেকেছ অন্যের হাতে, জীবনের শেষ বেলা আবার অন্যের সাহায্যে তোমার লজ্জাস্থান ঢাকা লাগবে। আজকে সেই ভাইয়ের বিরুদ্ধে তুমি মামলা দাও, সেই ভাইয়ের বিরুদ্ধে তুমি কবে বিচার করো। আজকে প্রতিবেশীর হক নষ্ট করো রে যুবক। যেদিন তুমি দুনিয়ার মধ্যে আসলাম, তোমার পণ্যের কাপড় তোমার আপন জনের পরের সাহায্যে পড়েছিলা, নিজের কাপড় নিজে পড়তে পারো নাই, নিজের লজ্জাস্থান নিজে ঢাকতে পারো নাই। আবার যখন শেষ বিদায়, যখন দুনিয়া থেকে চলে যাবা, এই তোমার এই পণ্যের কাপড় খুলিয়া আপনার আপনজন, আপনার চাচি, আপনার ভাই, আপনার বন্ধু আপনজন আসবে, এই পরের লোকের সাহায্যে আপনার লজ্জাস্থান ঢেকে দেয়া হবে। আজকে যদি এই কথা মানুষ চিন্তা করে, সে দুনিয়ার মধ্যে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না, কোনদিন একবার একবার বিরুদ্ধে মামলা দিতে পারে না, একবার একবার মাথায় বাড়ি মারতে পারে না, একবার এক বাইরে কষ্ট দিতে পারে না, একবার এক বাইরে চক্রবৃদ্ধি সুদ খাইতে পারে না। আসলে আমাদের সমাজ এত নষ্ট হয়ে গেছে রে মুসলমান। এই সমাজের মধ্যে শুধু শুনতেছি আর শুনতেছি, আমাদের মানার সময় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। যে কথাগুলো বলি শুনে নাও। 2 নাম্বার পেয়েছিল নবীর কাছে তার উম্মতগণ। 3
নাম্বার রাসূলুল্লাহর কাছে পেয়েছিল তার বিবিগণ। আরে রাসূল তার বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন, অর্ধাঙ্গিনী। ও মুসলমান শুনে নাও, রাসূল যেমন মুসলমান শুনে নাও, শুনে নাও গো, এরে তোমার এক গায়ের পোশাক হলো স্ত্রী তোমার গায়ের পোশাক। এই পোশাকের মধ্যে ময়লা লাগলে যেমন পরা যায় না, স্ত্রী যদি এরকম বেপরদায় চলে অন্য রকম চলে না। মুসলমান শুনে নাও, কথাগুলো বলতে গেলে অনেক কথা ইসা যাবে, কথাগুলো বলতে গেলে সময় লাগবে। আমি আপনাদেরকে বলি আজকে শুধু পরের বিবির দিকে নজর। রাসূলের কাছে প্রিয় ছিল তার বিবিগণ। ও মুসলমান শুনে নাও, আমাদের কাছে প্রিয় হলো মুসলমান শালীগণ, আমাদের কাছে প্রিয় হলো মুসলমান অন্যের বিবি। আজকে জিনা ব্যভিচার না এত পরিমাণ বাড়ছে রে যুবক। আজকে সমাজের মধ্যে পর্দা ফরজ, নামাজ যেমন ফরজ পর্দা তেমনি ফরজ। পর্দার বিধান না মানার কারণে আজকে জিনা ব্যভিচার বাংলার জমিনে ঘরে ঘরে হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না। জিনার শাস্তির বিধান নবীজি বলে গেছেন কোরআন, কোরআনের আইন যদি মানো, যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, এই জিনার শাস্তির বিধান হলো, মুসলমান শুনে নাও, মাটি করে পুত পর্যন্ত তার পুততে হবে, কঙ্কার নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। নিশ্চিত যখন মারা যাবে রে যুবক, তখন সঙ্গে সঙ্গে মাটি করে তারে তুলতে হবে। এরপরে দুনিয়ার মধ্যে কুকুর শিয়াল দিয়া দিবালয় তার লাশটা খাওয়া দিতে হবে। এই দুনিয়ার মধ্যে বিবাহিত নারী বিবাহিত পুরুষ জানাজা পাবে না, দাফন পাবে না, কাফন পাবে না। মুসলমান শুনেন, একটা বিচার যদি আপনাদের এই জমিনের মধ্যে হতো, এই মুন্সিগঞ্জের জমিনে যদি একটা বিচার হতো রে, একজনের বউ আর একজন নিত না, একজনের বউ মুসলমান একজনের স্ত্রীর হক আর একজন নষ্ট করতো না। আজকে সমাজের মধ্যে বিচার নাই, বিচার নাই। এই দেশে জিনা করে জেলে গেলে ফুলের মালা গলায় নিয়ে বাড়ি ফেরা যায়। এই দেশে জিনা ব্যভিচার করে জেলখানায় গেলে আরো মর্যাদা বাড়ে। এই দেশে যেখানে 99% মুসলিম, এই দেশে ইসলামের আইন নাই, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা। যদি কোনো অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ মনের আবেগে যদি জিনা করে ফেলে, এই শাস্তির বিধান হলো 100 ডোরা মারতে হবে তার গায়ের মধ্যে। এমন ভাবে মারতে হবে 2-4টে মারা পর যেন মারা যায়। এমন ভাবে মারতে হবে রে মুসলমান। এই মারা পর মারা গেলে তারে কি করবে, তার গোসল করানোর বিধান আছে। গোসল করাবেন, কাফন পরাবেন, দাফন করাবেন, জানাজা পড়াবেন। বাকি বেতের আঘাতগুলো ওই কবরের উপরে মারতে হবে, এটা ইসলামের বিধান। আজকে আমার দেশে অসংখ্য অসংখ্য যুবক যুবতী তারা কি করে, হোটেলে চলে যায়, রেস্টুরেন্টে চলে যায়, তারা মুসলমান ঈদ মিলামিশা করে। একটা বিচার যদি আমার জমিনে হইতো রে, কোনদিন কোন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ভাই বোনেরা এই অবৈধ কাজে কোনোদিনই লিপ্ত হতে পারতো না। কারণ কোরআনের আইন না থাকার কারণে, কোরআন আছে আইনও আছে, এই সঠিক প্রয়োগ হয় না, যার কারণে আজকে ব্যভিচার দেশ থেকে যায় না। জোরে জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 3 নাম্বার রাসূলের কাছে পেয়েছিল তার বিবিগণ। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, আপনার বিবি কালো হোক, ছোট হোক, টেরা হোক আর বেকা হোক, এটা আপনার বিবি আপনার জন্য বৈধ, এটা আপনার জন্য হালাল। এই জন্য রাসূল বলে গেছেন একদম সহিহ হাদিস দ্বারা, নবীজি বলে গেছেন 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করব, জামিনদার হাত ধরে জান্নাতে নিব। একটা হলো 2 গালের মধ্য বস্তু, একটা হলো জিহ্বা, আর একটা হলো 2 পায়ের মধ্য বস্তু যেটা লজ্জাস্থান। একটা হলো পুরুষ লিঙ্গ, একটা হলো স্ত্রীলিঙ্গ। একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাই নাই, অন্য কোন পুরুষ ব্যতীত। মুসলমান শুনে নাও, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাই নাই। নবী ওয়াদা করেছে এদেরকে আমি হাত ধরে জান্নাতে নিব। এখন রাসূলের সঙ্গে যদি জান্নাতে যেতে হয়, নবী বলছে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। যদি নবীজির সঙ্গে জান্নাতে যেতে হয়, এই 2টা জিনিস হেফাজত করার দরকার আছে কি বাবারা? আমার রাসূলের বিধান আমাদের মানতে হবে। 4 নাম্বার নবীর কাছে পেয়েছিল সুগন্ধি জিনিস। সুগন্ধি জিনিস রাসূল সুরমা ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন।
ফুলের ঘ্রাণ নিতেন নবীজি। আজকে আমাদের কাছে এক নম্বর বিড়ি প্রিয়, এক নম্বর সিগারেট বিড়ি মুসলমান, গাজা মদ বা ফেন্সিডিল। যুবক ও যুবক শুনে নাও, শুনে নাও, এরে এইগুলো রসুলকে যদি ভালোবাসো আজ থেকে ওয়াদা করো, আজ থেকে বিড়ির মধ্যে টান দিব না, গাজার মধ্যে টান দিব না, ইয়াবা খাবো না, ফেন্সিডিল খাবো না, মদ খাবো না, এক কথায় মাদক সেবন করব না। আর মাদককে যদি না বলতে পারো সমাজ বাঁচবে, জাতি বাঁচবে। এই মুন্সিগঞ্জের জমিন সোনার একটা জমিন হবে। যে বাড়িতে মাদক ধরেছে বাড়ির সুখ চলে গেছে, বায়ে বায়ে শত্রুতায়, স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না। যে বাড়িতে মাদক প্রবেশ করেছে এই বাড়ি শেষ। এই যে বাড়িতে জুয়া ঢুকেছে সেই বাড়ি শেষ। এখন অনলাইনে জুয়া বাইর হয়েছে, পথের ফকির হয়। আজকে যুবকগুলো যা ইনকাম করে সব ওই লাইনে চালায়া দিতেছে। এই জাতিগুলো শেষ হয়। যেহেতু রাসূলের প্রেমিক যদি হতে হয়, ইসলামের বিধান যদি মেনে চলতে পারো, শান্তি আর শান্তি ফিরবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এ যুবক বন্ধুরা, রাসূল বলছে আমি যখন দাঁড়াইব, আমার পরে দাঁড়াইবে, আমার জায়গা দাঁড়াইবে কে? আমি আমার অবর্তমানে থাকবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাই বলে এর আবু বকর যখন থাকবে না, থাকবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উমর যখন থাকবেন উমরের জায়গায় আসবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর ফারুক যখন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন থাকবে না, এই জায়গা থাকবে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা বলেন। একটু আজ করে আসি, গভীর মনোযোগ খেয়াল করবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা। উনি যখন রাতের অন্ধকার ছদ্মবেশে বাইর হতেন, যখন মুসলমান দিনের বেলা বাইর হতেন, যখন বাইর হয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা, যখন যা হাঁটতে হাঁটতে যা দেখে একজন রাখাল, এই রাখাল বকরি চড়াইতেছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হে রাখাল, আমি পিপাসায় কাতর। রাখালকে সালাম দেওয়া তোমার ফারুক ডাকতে বলে, রাখাল সারাদিন আমি মোর প্রান্তরে রওনা হলাম, আমি পিপাসায় কাতর, আমাকে একটু দুধ দাও। তুমি বকরি দান করিয়া আমাকে একটু দুধ দাও রে রাখাল। রাখাল বলে, পথিক রে, এই তোমাকে আমি এক পেয়ালা তো দূরের কথা 100 টাকা পানি তোমাকে দুধ দিতে পারবো না। উমরে ফারুক যিনি অদ্য পৃথিবীর খলিফা, খুব খেয়াল, ইসলামের দ্বিতীয় খলিফা, উনি চাইতেছে রাখালের কাছে এক পেয়ালা দুধ। খুব খেয়াল করবেন বাবা। ডাকতে বলে, রাখাল আমাকে এক পেয়ালা দুধ দাও, আমি ক্ষুধার্ত, পিপাসায় কাতর, আমাকে একটু দুধ দাও। রাখাল বলে, পথিক রে, তুমি আমার কাছে দুধ চাইলাম, এই বকরির 100টা দুধ আমি তোমাকে দিতে পারবো না। বলে কেন? বলে কেন? তুমি শোনো, এই বকরিগুলো আমার না, আমি শুধু একটা রাখাল। এই বকরির মালিকের বাড়ি আমার এখান থেকে আরো 30 কিলো দূরে। সুতরাং তোমার যদি দুধ খাইতে হয় তাহলে মালিকের হুকুম নিয়ে আসো, কারণ আমি চুরি করে দুধ তোমার দিতে পারবো না। হযরত উমর ফারুক ডাকতে বলেন, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় পিপাসায় আছি, আমাকে একটু দুধ দাও। তখন সঙ্গে সঙ্গে রাখাল রাগান্বিত হয়ে ডাকতে বলে, পথিক রে, তোমার কি কানে কথা যায় না? তোমার এক পেয়ালা তো দূরের কথা, 100টা দুধ আমি দিতে পারবো না। কারণ তুমি কি জানো, এই বকরির মালিক আমি না, সুতরাং মালিকের হুকুম ছাড়া এক পেয়ালা দুধ আমি তোমাকে দিতে পারবো না। দ্বিতীয় হলো, এটা উমরের রাজ্য, উমর পরিচালনা করে, কোরআন দিয়ে পরিচালনা করে। সুতরাং এই রাজ্য হযরত উমরের গুপ্তচর যদি জানতে পারে আমি তোমাকে একটু দুধ দিছি, আমার গর্দান রাখবে না। সুতরাং একে হলো আমার অন্যের জিনিস আমি তার অনুমতি ছাড়া দিতে পারবো না। 2 হলো উমরের রাজ্য, কোনো 2 নাম্বারই চলবে না। তুমি এখান থেকে সরে যাও। তুমি একটা চোর, আমারে এই কথা বুদ্ধি দাও, চুরি করা শিখাও, তুমি এখান থেকে দূর হয়ে যাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নত করে ডাক দেবেন, আল্লাহ। একজন রাখাল, সাধারণ একজন রাখাল, সে তার মালিকরে কত ভয় পায়।
মালিকের হুকুম ছাড়া এক পেয়ালা দুধ দিতে রাজি হয় না। আল্লাহ আর উমরকে এত ভয় পায়, আল্লাহ আমাকে এত ভয় পায়, আমার রাজ্যের এই কোরআনের আইন চালু হয়েছে বলে এটা এত ভয় পায়। ও মুসলমান শুনে নাও, এবার মধু তোমারে ফারুক অনেক অনুনয় বিনয় করলেন, একটু পেয়ালা দুধ দাও। কয় না না, অসম্ভব, আমি দুধ দিতে পারবো না। আর আমার দেশের একটা এমপির পিয়ন, সে কোটি টাকার মালিক হয়ে যায়, আমার দেশের পিয়নের চাকরি করে বড় বড় গাড়ির মালিক হয়, বাড়ির মালিক হয়। আমার দেশের মেম্বারের বাড়ি হয়, আমার দেশে মেম্বাররা ওই 10 কেজি চাউলের লোভ সামলাতে পারে না, মাথার মধ্যে টুপি দিয়া। এই যে মুসলমান এবার ঈদের বাজারে দেখলাম, ঈদের সময় সরকার 10 কেজি করে গরিবরে চাউল দিছে, এর থেকেও 3 কেজি করে চাউল মেরে দিছে। আবার মাথার মধ্যে টুপি আছে, গাল ভরা দাঁড়িয়ে আছে। এই বদমাইশটা গরিবের 3 কেজি চালের লোভ সামলাতে পারে না, সেই দেশে কোরআনের আইন কেমনে চলবে বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ কথাগুলো খেয়াল করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাখালকে ফাঁকায় ডাক দিয়া কয়, ভাই এই নাও, শোনো, এইটা 40টা স্বর্ণের মোহর নাও, 40টা স্বর্ণের মোহর নাও। এই মোহর নিয়া তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও। তোমার মালিকও দেখছেন, উমরের গুপ্তচরও দেখছে না, বিনিময়ে তুমি একটু মথ পাইতেছো, তোমার লাভ হবে, এক পেয়ালা দুধ দাও। সঙ্গে সঙ্গে রাখাল ডাকতে বলে, প্রতিক্রে তুমি তো শুধু চোর নয়, তুমি একটা মুনাফিক। তুমি কি জানো না, আজকে তোমার হযরত ওমর ফারুকের গোয়েন্দা দেখছে না, আমার মালিক দেখছে না। তুমি কি জানো না, আমার মালিকেরও মালিক, উমরেরও মালিক, আমারও মালিক, আমার আল্লাহ আমাকে দেখছে। জোরে বলেন মারহাবা। উমর চিন্তা করে, আল্লাহ আমি যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তায় মাস্টার ইবলিস পর্যন্ত প্রবেশ করতে ভয় পায়। আর আমি উমরকে সাধারণ একজন রাখালে ধমক দেয়, ধমক খেয়ে রাখা হযরত ওমর ফারুক জমিনের মধ্যে বয়া পড়েন, মাথার নত করে বয়া পড়েন। বয়া ডাকতে বলে, রাখাল রে, আমি তো রেজি গায়, তুমি যে আমার মুনাফিক বললা, চোর বললা, মেনে নিলাম, চোর কইলাম মেনে নিলাম, কিন্তু তুমি আমার মুনাফিক বললা কিসের কারণে? আমি বুঝলাম না, তুমি আমার মুনাফিক বলে গালি দিলাম। বলার প্রতিক্রে, তুমি কি জানো না, তোমার কি অন্তর ভিতরে আমার আল্লাহর ভয় নাই? দেখছি তোমার তো একটা বুজুর্গ মানুষ দেখা যায়, মুসলমান মনে হয় দেখলে, কিন্তু তোমার কি আল্লাহর ভয় নাই? তুমি কি ইসলামের বিধান বোঝো নাই? পরের জিনিস আমি না বলে কেমনে দিই? আর গোপনে যদি আমি ঘুষ নিয়ে এটা যদি তোমারে দিই, এটা আমার সবচেয়ে আমানতের খেয়ানত হবে। আমি আল্লাহর আদালতে কেমনে জবাব দিব? আমার আল্লাহ ছাড়বে না, হয়তো তোমার রাজ্য থেকে ছাড়া পাইলাম, হয়তো আমার মালিকের চক্ষু ফাঁকি দিলাম, আমার রব্বে কারিমের চোখ কেমনে ফাঁকি দিব? তুমি কি প্রতীক বোঝো না? আমি সেই রব্বে কারিমের দরবারে কি জবাব দিব? এইবার হযরত ওমর ফারুক নিজের মা সান্ত্বনা করে ডাকতে বলে, রাখা, সারা জীবন তুমি শুধু মেষ চড়াইলা, বকরি চড়াইলা, তোমার কি জীবনে কোনো চা নাই? বলে, আমার 2টা চা আছে, 2টা আশা আছে। কয়টা আশা? 2টা আশা। হযরত ওমর ফারুক বলে, কি আশা? বলে, একটা আশা হলো আল্লাহ যেন আমার ইমানের সাথে মৃত্যু দেয়, আর যেন মরণের পর আল্লাহ আমার একটা জান্নাত দেয়। জীবনে আমি রাখাল কিচ্ছু চাই না। আল্লাহর কাছে 5 ওয়াক্ত সালাত আদায় করে কান্দি, সারাদিন মরুপ্রান্তরে আমি কর্মচারী করি, শুধু কান্দি আল্লাহর দরবারে কান্দি, আল্লাহ যেদিন তুমি মালাকুল মউত পাঠাইবা সেদিন যেন আমার ঈমান নষ্ট না হয় রে, সেদিন যেন ঈমানের সাথে কালেমা পড়তে পড়তে মরতে পারি, আর মরণের পরে যেন তোমার জান্নাত, আল্লাহ তোমার জান্নাত, একটা জান্নাত আমারে দিয়ে দিও। কারণ মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য তুমি তো রেখে দিয়েছো 8টা জান্নাত। আল্লাহ বলেন, আল্লাহ বলে মুমিন মুত্তাকিনদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। সুতরাং আমি মুমিন হইয়া, মুত্তাকিন হইয়া, ঈমানদার হইয়া মরে আল্লাহর জান্নাত চাই। আর দ্বিতীয় নাম্বার হলো, এই রাজ্য উমরের রাজ্য, আমার জীবনে একটা শখ আছে, খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি এই চামড়ার চোখ দিয়া প্রাণ ভরে দেখব। জোরে বলেন মারহাবা।
দোয়াটা আপনাদের শিখে আছে। আল্লাহ বলেন, আল্লাহর কাছে আল্লাহ শিখে দেয়। আদম বলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদম বলে রব্বানা, ও আমার রব, জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন আদম আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার রাসূল বলছে দুনিয়ার মধ্যে আবার নবী যে ইন্তেকাল করছে, কেউ বলে নবী আমগার মতো মানুষ, নবী আবার মারা গেছে, নবী ওফাতি খায়রুল লাকুম, নবীকে আমার ওফাত মামায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং নবী দুনিয়ায় আসছে আমার আপনার কল্যাণের জন্য, আবার নবী বিদায় নিছে আমার আপনার কল্যাণের জন্য। সেই নবীর ভালোবাসা অন্তরে ধারণ করার দরকার আছে কিনা? এর মুসলমান অত তোমার বলিয়া রওনা হয়ে গেছে রে, রাখাল বাড়ি যাইয়া মাগরিবের নামাজ আদায় করে কান্দে যায় নামাজে বইয়া। রব্বুল আলামিন এই প্রতীকটারে কত দেরি কথা শোনাইলাম, একটা প্রতিবাদ করে নাই। আর এই লোকটা ইতিপূর্বে কখনো আমি দেখি নাই, এই লোকটার তো কোনোদিন মনোপ্রান্তরে দেখি নাই। নামাজটা পড়িয়া কান্দার বলে আমার আল্লাহ, আমার বুঝি লোকটারে বেশি কথা শোনানো ভালো হয় নাই। ও রব্বুল আলামিন, যদিও সে মুনাফিক হোক, যদিও সে চোর হোক, আমার সঙ্গে তো খারাপ ব্যবহার করে না, আমি কেন তারে গালি দিলাম, আমি তারে কেন মন্দ বললাম? ওর অনুশোচনায় যায় না আমাদের মধ্যে বয়া চোখের পানি ছেড়ে কান্দে, আমাদের ভিতরে কোনো অনুশোচনা নাই। কত বাইরে কষ্ট দিই একবার অনুশোচনা হয় না, কত অন্যায় করি অনুশোচনা হয় না। এবার রাখাল বইয়া বয়া মুসলমান ঈশান নামাজ পর্যন্ত বয়া রইলেন। ঈশান নামাজটা পড়িয়া রাখাল চিন্তা করে রে, এই লোকটা যখন কথা বলল, কথার মধ্যে কেন যেন মায়াবী মায়াবী ভাব লাগলো। বলেও হতে পারে যাব আমি আজকে, আমি যাব উমরের সঙ্গে দেখা করার জন্য। খলিফা উমরের সঙ্গে দেখা করার জন্য রওনা হয়ে গেল। এই বাগদাদ শহর থেকে রওনা হয়ে গেল রে মুসলমান, শুনে নাও। এবার যাইয়া মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করবো রে যুবক, শুনে নাও। মসজিদে নববীর মধ্যে যাইয়া যখন রাত্র যখন গভীর হয়ে গেল, এই মসজিদের দরজা খোলা, সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে। রাখাল যা ডাকের একটা লোক ওই মেম্বারের কাছে, যেখানে ইমাম দাঁড়াইবে পাশে একটা লোক দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে। এইবার তার কাছে যা বসলেন আর চিন্তা করে এত রাত্রে কিসের নামাজ পড়ে। নামাজটা শেষ করার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে গো তুমি? বলে আমার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। বলে আপনি এখানে আসছেন ট্রাক দিয়ে? বলে ভাই তোমার বাড়ি কই? আমার বাড়ি পার্শ্ববর্তী এলাকায়, পাশের বাড়ি গ্রামে আমার বাড়ি। ও ভাই আগে বলো আজকের ইমামতি কে করবে গো? বলে এখানে তো তুমি কি জানো না, তুমি কি নতুন নামাজ পড়তে আইছো? বলে না, ইতিপূর্বে আরো কয়েকবার এসেছিলাম, কিন্তু আমার সৌভাগ্য হয় না ইমামকে দেখা। ওরে হযরতে আবু বকর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কয় ভাই, এরে আজকের ঈশা ফাজ মাগরিবের নামাজ মুসলমান গো, ওই না ফজরের নামাজের ইমামতি করবে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমার দেশে যেহেতু 92% মুসলমান, এই 92% মুসলমানদের মধ্যে আজকে এমপি সাহেব, অনেক এমপি আছে মুসলমান জানাজানা নিয়ত জানে না, অনেক এমপি আছে 5টা কালেমা পড়তে পারে না, অনেক মন্ত্রী আছে এখনো সূরা কিরাত তারা জানে না রে মুসলমান, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। কেমনে আবার দরবার চালাইব, কেমনে রাষ্ট্র চালাইব? এমনও চেয়ারম্যান আছে ইউনিয়নের, দাঁড়ায়া প্রস্তাব করে বইয়া করতে পারে না। এমনও মেম্বার আছে সমাজের মধ্যে রে যুবক, এরে নামাজের নিয়ম কারণ কিছু জানে না, শরীয়তের বিধান হারাম হালাল বোঝে না। হয়তো অনেকে কষ্ট পাইতে পারেন কথাগুলো শুনলে। আজকে মুসলমান শোনো, আজকে ডিগ্রি অর্জন করছে বিদেশে যাইয়া, ছোট্টবেলা শুনতাম মানুষের মতো মানুষ হইতে হবে,
বাবাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হইতে হবে। আমি চিন্তা করতাম মানুষ তো, আমি তো মানুষ, অমানুষ তো নয়। এখন বুঝি কেন বলতো, আজকে বিদেশে যাইয়া ডিগ্রি আইনিয়া ডিগ্রি লইয়া যারা মুসলমান, ঘুষ ছাড়া যাদের কলম চলে না, যারা চেয়ারের মধ্যে বইয়া যারা ঘুষ খায়, এই মানুষটা মানুষ হতে পারে না, অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? বড় বড় ডিগ্রি লাগাইয়া নামের সাথে কি লাভ? ও যুবক, বিদেশ থেকে ডিগ্রি লইয়া ডক্টর হইয়া, এমবিবিএস ডাক্তার হইয়া চেম্বারে বইয়া, ও মুসলমান শুনে নাও, টাকার জন্য যারা অপারেশন থিয়েটারে যায় না, এ মনে রাখবেন এই সমস্ত ডাক্তারগুলো মানুষ হতে পারে নাই, এরা অমানুষ। সুতরাং এই মানুষগুলো ছোট্টবেলা শুনেছিলাম মানুষের মতো মানুষ হতে হবে। এখন মিলা দেখেছি বাংলাদেশের মানুষগুলোর মুসলমান, আজকে তেল পাওয়া যায় না, ডিজেল পাওয়া যায় না, পেট্রোল পাওয়া যায় না। অভাব নাই আমার দেশে, অভাব নাই আমার দেশে। কৃষক দুর্নীতিবাজ নয় আমার দেশে, মুসলমান শুনে নাও, আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশে ধান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে দিন মজুরি মানুষেরা, দিন মুসলমান কোথায় তারা দিন এই রকম দুর্নীতিবাজ নয়। আমার দেশে দুর্নীতিবাজ হলো এই বড় বড় ডিগ্রিধারী, চেয়ার দখলদারী মানুষেরা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আইরে ধনী, আইরে ধনী, গর্ব বড় লোকের রক্ত শুষে খায়, প্রতিবেশীর হক বোঝে না। এই কথাগুলো বলতে গেলে অনেকে কষ্ট পায়। ও সরকার কি করবে আর এমপি কি করবে, আমরা কেন সচেতন হই না? আজকে আমার প্রতিবেশী ধনী বড় লোক যারা আছে রে, গরিবের হক যদি একটু বুঝতো, এই সমাজের মধ্যে, এই সমাজের মানুষগুলা তো কষ্ট পাইতো না। হযরত উমর ফারুকের কত শুই না, রাখাল নামাজ পড়ে রে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিগায়, ও ভাই তোমারে তো কোনোদিন আমি মসজিদে দেখি নাই, তুমি কি নতুন? তুমি কি সামনের কাতারে বসলা? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে, আমি আজকে শুধু নামাজটা পড়বো আর জীবনেও সামনে আইব না। ওরে খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দে কয়, ভাই এটা আল্লাহর ঘর, এখানে একমাত্র ইমাম ব্যতীত কারোর অধিকার নাই কারো যায় নামাজ বিছানোর। আজকে বাংলাদেশের মসজিদগুলো দেখা গেলে পারে যা যায়, দেখা যায় এটা মাতবারের জন্য যায় নামাজ, এটা চেয়ারম্যানের যায় নামাজ, এটা মসজিদের মুসলমান শুনে নাও হাজী সাহেবের যায় নামাজ, এটা মোরল সাহেবের যায় নামাজ। ওরে মসজিদের মধ্যে একমাত্র ইমামের যায় নামাজ, ইমামের জায়গা নির্ধারিত থাকবো, বাকিগুলো মুক্ত থাকবো। আমার দেশে যে মসজিদের নির্দিষ্ট জায়গা ধরে রাখা হয়, সেই দেশের মুসল্লিদের পরিবর্তন হবে না। নামাজ পড়িয়া কপাল যদি ছুলে ফেলে তাও পরিবর্তন হবে না, কারণ ওর কলব পরিষ্কার করতে পারে না, ওর ভিতরে আমিত্ব রয়েছে, ওর ভিতরে হিংসা রয়েছে। আজকে দেখবেন মসজিদে যাইয়া, যে মসজিদে দেখবেন একের অধিক যাই নামাজ ফেলা আছে, মনে করবেন এই মসজিদের এখনো সে মালিকানা ছাড়ে নাই, ওই মসজিদে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান সর্বজনীন একই জায়গা দাঁড়ানোর। আরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তারেক জিয়াকে দেখলাম, আমার দেশের মন্ত্রী, উনি তার পাশে দাঁড়াইছে, সাধারণ পাবলিক দাঁড়ায়া নামাজ পড়তেছে। রে মুসলমান দেখে প্রাণটা জুড়ায় গেছে, সাধারণ দিন মজুরি তার পাশে দাঁড়াইছে। এটা হবে একজন এমপির চরিত্র, একজন মন্ত্রীর চরিত্র। আর যে মসজিদে দেখবেন ইমাম ব্যতীত অন্য কারোর যাই নামাজ ফেলা আছে, মনে করবেন ওই মসজিদের মধ্যে এখনো মালিকানা আছে জনগণ, আল্লাহ মালিক হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক মুসলমান শুনে নাও, এবার যখন নামাজের যখন এবার আযান পড়ে গেল, মসজিদে আযান চলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। শুরু করছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ। আসসালাতু খায়রুম মিনান নাওম,
আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের আজান হয়ে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই আপনারা যার মতো সুন্নাত নামাজ আদায় করেন। সুন্নাত নামাজ পড়া হলো। সুন্নাত নামাজ যখন পড়া হয়ে গেল, ফরজের সময় হয়ে গেল, এমন সময় খলিফা হযরত উমরে ফারুক রওনা হয়ে আসিয়া যায় নামাজের পর যখন চলে গেলেন, সবাই উঠে দাঁড়াইলেন নামাজের জন্য। আর ওই রাখাল ডাক দে বল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনবার আল্লাহু আকবার বললেন। মুসল্লিরা বলে, তুমি আল্লাহু আকবার বলো কেন? বলে, কেন বলি, শুনছি হযরত উমরে ফারুক নামাজ আদায় করবে, নামাজ পড়াবে, খলিফা হযরত উমরে ফারুক হবে ইমাম। এখন দেখি একটা চোর, একটা মুনাফিক নামাজ পড়াইব। আল্লাহু আকবার বলেন না। লোকজন কয়, এখনো তো নামাজ শুরু করে নাই, নামাজের ভিতরে কোনো সুন্নাত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে তাকবীর দেবা, তুমি তো এখন নামাজই শুরু করি নাই, কেবল ইমাম সাহেব আসলো। হযরত উমরে ফারুক দেখে বলে, আমার ভাইয়েরা, ও মুসল্লি ভাইয়েরা, নীরবতা পালন করেন, সমাধান আমি দিব, আমি খলিফা উমর দিব। যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আপনারা সবাই এখন কি করেন, আদবে বজায় রাখেন, আদবে সবাই আদবের জবান বন্ধ রাখেন। নামাজটা শেষ করা হলো। নামাজ শেষ করার পর কিন্তু ওই যে রাখালের মনে মনে চিন্তা, এটা বেটা চোর, এটা মুনাফিক, ওই যে বলার তালে আছে মনে মনে। এবার নামাজ শেষ করার পর খলিফা দাঁড়াইলেন, দাঁড়ায় উপস্থিত মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, ভাইয়েরা শোনেন, ওই লোকটা যা বলেছে ঠিক বলেছে, ওই লোকটা কোনো অন্যায় বলে নাই। গতদিনের কাহিনী শোনেন। গতদিন আমি হযরত উমরে ফারুক এই মহল্লা দেখতে গিয়েছিলাম, আমি ছদ্মবেশে, আর ওনার সঙ্গে আমার দেখা হয়, পিপাসায় বড় কাতর হয়ে যায়। আমি যদি বাইরে না যাইতাম, আমি নিজ চোখে দেখে এসেছি রে, কুরআনের আইন কত সুন্দর, হাদিসের আইনগুলো কত সুন্দর। আমি খলিফা হযরত উমরে ফারুক, তাকে কত ভয় পায় মানুষ, আর ওনার ভিতরে তাকওয়া দেখেছি, আল্লাহর ভয়। সুতরাং উনি যেটা বলেছে ওনারটা ঠিক আছে। গতকালকে ছিলাম আমি সাধারণ প্রতীক, আমি আজকে এখন বসেছি, এখন হয়েছি ইমাম। যখন রাজমহলে বসি, আমি যখন রাজ সিংহাসনে বসি, তখন আমি হই তোমাদের খলিফা। সুতরাং শুনে নাও, শুনে নাও, যখন আমি ওই রাজ দরবার যখন চালাই, তখন আমি তোমাদের কি হই, তখন তোমাদের আমি প্রধানমন্ত্রী। আর যখন আমি মেম্বারে যাই, তখন তোমাদের ইমাম, তখন তোমরা আমার মুসল্লি। যখন আমি ছদ্মবেশে বাইরে আছি, তখন আমি সাধারণ একজন প্রতীক, কারণ আমার ভিতর তখন রাজত্ব নাই, তখন আমার ভিতরে ওই চিন্তা নাই। সুতরাং একজন রাখাল আমার চোখ খুলে দিছে, দুনিয়ার মধ্যে তার ঈমান কত মজবুত। ও ডাকতে বলেন, ভাই তুমি কালকে যাকে দেখেছিলে সেই আমি খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে লোকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এবার লোকটারে জোরে বুকের সঙ্গে জড়ায়া ধরলেন। ধরার পর লোকটা থরথর করে কাঁপে, বলে, ভাইরে খলিফা হযরত উমরে ফারুক, যার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে, আমি আপনাকে কত গালি দিলাম না জানে, কত না কথা শোনাইলাম, আপনি একটা প্রতিবাদ করেন নাই, আপনি আমাকে একটা গালি দেন নাই, একটু রাগ হন নাই। খলিফা উমর ডাক দে কয়, ভাই রে, আমার রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে পাঠাইছে আমারে তার গোলামি দাসত্ব করার জন্য। আমার ভিতরে যদি এখনো ফকর থাকে, আমার ভিতরে যদি অহংকার থাকে, আমি রব্বে কারীমের দরবারে কি জবাব দিব? ওই আল্লাহর আদালতে আমি উমর ধরা পড়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।